মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু। এই মিম্বারে বসে আমি কয়েকবার আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। আল্লাহর মহান ওলি সরসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলা তিনি অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছিলাম। আমাদের হৃদয় ব্যথিত, আজকে সেই মহান আল্লাহর ওলি আমাদেরকে ছেড়ে চলে গেছে। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক, বলুন আমিন। চলমান ফিতনার এই যুগে আজকে এই মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহ তাদের একজন রাহবারকে, তাদের একজন মুরব্বীকে, তাদের একজন পথ প্রদর্শককে, তাদের একজন পীর ও মুর্শিদকে, একজন আল্লাহর মহান ওলিকে হারিয়ে ফেলেছে। 10ই মুহররম, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য ঘটনা সংঘটিত করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা এই মুহররমের 10 তারিখ। সেই মুহররমের 10 তারিখ রাত 2:11 আপনারা জানেন সরসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা পৃথিবী আজকে শোকাহত। একজন আল্লাহর ওলি চলে যাওয়া মানে আমাদের জন্য বিপদ সংকেত। আল্লাহর ওলিরা পৃথিবীতে থাকলে তাদের কারণে আল্লাহ বড় বড় মুসিবত থেকে, বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা কুল্লি রাসিমিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন আল্লাহর মহান ওলিকে প্রেরণ করেন, মুজাদ্দিদকে পাঠান, যিনি দ্বীনের সংস্করণ করেন, যিনি দ্বীনের হেদায়েতের তাবলীগের কাজ করেন। সরসিনার আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই দেশের পথহারা মানুষদেরকে, জাতিকে সঠিক পথের দিশা দিয়েছেন। অসংখ্য মসজিদ মাদ্রাসা করেছেন, দ্বীনের কাজ করেছেন। আজকে আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহর ওলির জন্য, আল্লাহ তাআলা তার দ্বীনের এই দ্বীনি কাজগুলোকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সব ঘরানার উলামায়ে কেরাম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমস্ত মানুষ আজকে আল্লাহর ওলির জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন। আমরা আল্লাহর মহান ওলি তার শোকাহত পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই দ্বীনি খেদমতগুলো কবুল করুক, বলুন আমিন। আমরা গতকালকে বাদ জোহর জানাজার নামাজ হয়েছে। অনেকেই এই অঞ্চল থেকে আমরা অনেকেই গিয়েছি, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজায় অংশগ্রহণ করেছেন। আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য মানুষের যে ভিড় ছিল, আরেকটা আমার মনে হয় সেই হাজারে আসওয়াদ যখন হজ করতে যায়, আল্লাহর ঘরের হাজারে আসওয়াদ চুমু খাওয়ার জন্য যেই ভিড় পড়ে যায়, ঠিক মানুষগুলো সেই রৌদ্রের মধ্যে 3-4 ঘন্টা দাঁড়িয়েও তারা একটুও কষ্ট অনুভব করে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলির জানাজার অপেক্ষা করেছে। আল্লাহর ওলিকে দেখার জন্য মানুষ সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে 3-4 ঘন্টা এই রৌদ্রের মধ্যে অপেক্ষা করে শুধু একটু একটা নজর আল্লাহর ওলির জান্নাতি হাসি মাখা সেই চেহারাটা দেখার জন্য কত মানুষ ইন্তজার করেছে। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর ওলিদের ইন্তেকালের মাধ্যমে আমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার। দেখেন, তারাও মানুষ ছিল, তাদের জন্য আজকে জগৎ কাঁদে, তাদের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ কাঁদে, লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের জন্য ইন্তজার করে। আমি আপনি মারা গেলে কয়জন বা আমাদের জন্য ইন্তজার করে, কয়জন বা কাঁদে? তারা তাদের জীবনটাকে আল্লাহর রঙে রাসূলের রঙে রঙিন করেছে। প্রিয় ভাইরা, আমরা যদি চেষ্টা করি আমরা আল্লাহর ওলি হতে পারি কিনা বলেন? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই ক্ষুদ্র জীবনটা কবি বলেন এমন ভাবে তুমি গঠন করে যাও, তুমি মৌতের সময় হাসতে হাসতে চলে যাবা, আর তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদবে, জগৎ কাঁদবে। যার প্রমাণ হয়েছে গতকালকে আল্লাহর ওলির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের আগমন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইরকম একটা মৌত নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যখন মৌতের ডাক দিবেন
আল্লাহ যেন আমাদেরকে ইমানদারের সহিত মুহূর্তের ডাক দেয়, বলেন আমিন। আজকে এই মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে মুসলিম উম্মা তাদের একজন রাহবারকে, তাদের একজন মুরব্বীকে, তাদের একজন পথ প্রদর্শককে, তাদের একজন পীর ও মুর্শিদকে, একজন আল্লাহর মহান ওলিকে হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, যারা হক্কানি বুজুর্গ আছে, যারা আলেম ওলামা আছে, এখনো সময় আছে। আল্লাহ যেন তাদের দামান, তাদের সোহবত অর্জন করা তৌফিক দান করে, বলেন আমিন। আমরা হুজুরের জন্য দোয়া করি, বাকি নামাজের পরে মিলাদ হবে, দোয়া হবে, আপনারা সকলে থাকার চেষ্টা করবেন।